সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হেমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণ অধ্যায় 9 এর অনুশীলনীর 8 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি হলো, পানির একটি বোতলের ওজন 150 গ্রাম। এটা কিন্তু পয়েন্টগুলোকে তোমাকে ধরতে হবে। একটা অঙ্কের সমাধান করতে হলে তোমাকে সর্বপ্রথম প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং পয়েন্টগুলোকে ধরতে হবে, তবে কিন্তু তুমি অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানির একটি বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। তার মানে একটা পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম, আর মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x ধরা হলো। বোতলের সংখ্যাকে x ধরা হলো। x এর মান কত আমরা তা জানি না। এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে y ধরা হলো। y দ্বারা প্রকাশ করা হলো। মানে বিষয়টা হচ্ছে যে একটা পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম, তাহলে xটি পানির বোতলের ওজন বেশি হবে। কিন্তু সে যেহেতু 50 গ্রাম ওজনের ব্যাগের মধ্যে ওই কিছু সংখ্যক পানির বোতল রাখছে, তার মানে ব্যাগের ওজন সহ ওই কিছু সংখ্যক পানির বোতলের ওজন একত্রে হচ্ছে y টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো এখন ক নং প্রশ্নটি হলো, x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তো এটা তো খুবই ইজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা সমাধান করতেছি ক এর সমাধান এখানে। তো কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পানির একটি বোতলের ওজন। কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পানির একটি বোতলের ওজন। পানির একটি বোতলের ওজন দেওয়া আছে 150 গ্রাম, মানে 150 গ্রাম। তাহলে এখানে ব্যাগের মধ্যে কি পরিমাণ বোতল রাখছিল? x সংখ্যক। তাহলে x সংখ্যক বলতে সেটা তো একের চেয়ে বেশি হবে। কিছু সংখ্যক বলতেই তো বোঝায় একের অধিক। তাহলে পানির একটি বোতলের ওজন যদি 150 গ্রাম হয়, তাহলে পানির xটি বোতলের ওজন বেশি হবে, আর বেশি হলে কি হয়? গুণ হয়। তার মানে আমরা জানলাম যে 150 ইন্টু x গ্রাম, এটাই হচ্ছে x সংখ্যক বোতলের ওজন। এরপরে দেওয়া আছে যে এবং ব্যাগের ওজন, এবং বলছে যে 50 গ্রাম ওজনের একটা ব্যাগ। তার মানে একটি ব্যাগের ওজন কত দেওয়া আছে? একটি ব্যাগের ওজন সমান 50 গ্রাম। তো এখন এই 50 গ্রাম ওজনের ব্যাগের মধ্যে কিন্তু x সংখ্যক বা x পরিমাণ বোতল কিন্তু রাখছে। তার মানে 150 ইন্টু x পরিমাণ বোতল, পানির বোতল কিন্তু এই 50 গ্রাম ওজনের ব্যাগের মধ্যে রাখছে। এখন x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে অতএব নির্ণীয় সমীকরণ বা আমরা বলতে পারি যে x এবং y এর মধ্যে সম্পর্ক, যেহেতু এই দুইটার যোগফলই হচ্ছে y এর সমান, সেই হিসেবে আমরা যদি নির্ণীয় সমীকরণ না লিখে আমরা লিখি যে প্রশ্ন মতে, তাহলে এটা কিন্তু বেটার হয়, তাই না? কারণ x সংখ্যক বোতলের ওজন হচ্ছে 150 ইন্টু x প্লাস হচ্ছে 50 ইজ ইকুয়াল হচ্ছে y। কারণ কিছু সংখ্যক পানির বোতল এবং 50 গ্রাম ওজনের ব্যাগ, 50 গ্রাম ওজনের একটি ব্যাগ একত্রে কিন্তু y, তাই না? তো এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে y ইজ ইকুয়াল 150 x প্লাস 15। তার মানে y সমান 150x যোগ হচ্ছে 50। তো এটি কিন্তু হচ্ছে আমাদের x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে
লেখা হলো, তাই না? এক্স এবং ওয়াই এর মাধ্যমে কিন্তু এই সম্পর্কটা তৈরি করা হলো এবং এটি হচ্ছে আমাদের একটি সমীকরণ। তো এটি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নের সমাধান করতে গেলে আমাকে কিন্তু ক হতে লিখতে হবে যে ক হতে পাই। ক হতে কি পেয়েছিলাম? যে সমীকরণটা পেয়েছিলাম যে y is equal 150x plus 50। তো এখন এই জায়গার মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, y এর মান নির্ণয় করো যখন x সমান 15। তার মানে x এর মানটা কিন্তু ওরা নির্দিষ্ট করে দিছে, মানে ফিক্সড করে দিছে, তাই না? এটাকে কনস্ট্যান্ট বলতে পারি আমরা, যেহেতু এটা ফিক্সড করে দেওয়া। তো এই জায়গার মধ্যে আমরা কি করব? এই x এর মানটাকে আমরা বসাই দেব। 150 গুণন 15 প্লাস 50, মানে y is equal 150 into 15 plus 50। তো প্রথমে আমাদের গুণের কাজ করতে হবে। তো এটার সাথে এটা যদি আমরা গুণ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি 15-র সাথে 15 গুণ করি তাহলে 225 পাচ্ছি, শূন্যটা বসাই দিলাম এবং 50 যোগ দিলাম। তো যোগ করলে কি হবে? এটার সাথে এটা যদি আমরা যোগ করি 2300 পাবো। তার মানে y এর মান হচ্ছে 2300 অথবা 2300। তাহলে আমরা বলতে পারবো যে অতএব y সমান 2300। তাহলে আমরা বলতে পারবো যে অতএব y is equal 300। তাহলে এরপরে আমরা কি লিখবো? যে অতএব নির্ণীয় y এর মান সমান হচ্ছে 2300 গ্রাম। তো এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নং প্রশ্নের সমাধান। এটি খুবই ইজি। তো সেম ভাবে কিন্তু আমাদের গ নং প্রশ্নের সমাধান করতে হবে। এবারে কিন্তু y এর মান দেওয়া আছে, আমাকে x এর মান বের করতে হবে। তো এবারে আমরা গ নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নটি সমাধান করতে হলেও আমাকে লিখতে হবে ক হতে পাই। তো ক হতে আমরা কি পেয়েছি? ক হতে যে সমীকরণটি আমরা পেয়েছি তা হলো y is equal 150x plus 50। তো এখানে এবার আমরা কি করব? এবার আমরা এখানে y এর মান বসায় দেব। কিসের মান বসায় দেব? y এর মান বসায় দেব। যে বা y এর মান হচ্ছে 1100 অথবা 1100 is equal 150x plus 50। বা এখন আমরা যদি এই 150x এর সাথে যে 50 যোগ আছে ওটারে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, যেহেতু এইদিকে প্লাস আছে। তাহলে 150x, তো এটা যদি এখন আমরা মাইনাস করি, 1100 থেকে যদি 50 কে মাইনাস করি তাহলে কিন্তু আমরা 1050 পাবো। এরপরে হচ্ছে 150x। তো আমরা এটাকে পক্ষান্তর যদি করে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 150x is equal 1050, মানে 1050। আর x এর সাথে এই 150 বা 150 গুণ অবস্থায় আছে, তাহলে এই দিকে আসলে কি হবে? এই দিকে আসলে হবে ভাগ। তো এই দিকে যদি আমরা ভাগ দেই তাহলে 10 10 কাটা, তোমরা অবশ্যই জানো 7 15 হচ্ছে 105। 10 10 যদি কেটে দাও, 105 কে যদি তোমরা 15 দ্বারা ভাগ দাও, তো তোমরা অবশ্যই জানো 7 15 105। তাহলে x is equal 7। তাহলে আমরা বলতে পারবো যে অতএব নির্ণীয় x এর মান হচ্ছে 7। x এর মান হচ্ছে 7, তার মানে 7 কি? 7t, যেহেতু x হচ্ছে বোতলের সংখ্যা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা তুলনামূলক খুবই সহজ। আশা করি তোমরা একবার দেখলেই বুঝে যাবা, কারণ এই ধরনের অঙ্ক ক্লাস 5-এই ছিল। তোমরা সেখানে যদি একটু মনোযোগ দিয়ে তোমরা যদি ক্লাস 5-এ গত বছরে যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের মনে পড়ার কথা। তো আমার কাছে মনে হয়েছে এটা ক্লাস 5-এর একটা
অঙ্ক। তো এই অঙ্কটা খুবই সহজ, সেখানে ক খ ছিল, আর এখানে তোমাদের চলক হিসাবে এক্স ওয়াই ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।